কচু রান্না করছি। আজকে আপনারা দেখতে থাকুন। আমি এখানে কচু, আলু আর বড়ি নিয়ে নিয়েছি। এখানে কুমড়া খাড়াটা কেটে নেব। কড়াটা আমার তেতে গেছে, আমি কিছুটা এখানে তেল দিয়ে দেবো। সবার প্রথমে বড়িগুলো আমি ভেজে নেব। ভালো করে একটু লাল করে ভাজা করে নেব। বড়িটা আমার লাল হয়ে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এখানে গোটা জিরে দিয়ে দেবো, তাহলে তরকারিটার টেস্ট ভালো হবে। আলুগুলো একটু নেড়ে নেব। কিছুটা নুন আর হলুদ। একটা ভাজা করবো নি, আর এগুলো আমি কচুটা তুলে দেবো। এটা হালকা করে ভাজা করে নেব। আমার আলু আর কচুটা ভাজা হয়ে গেছে, ঠিক এরকম রেখেছি। এরপর আমি কুমড়ো খাড়াগুলো তুলে দেবো। আপনারা বাড়িতে কম বেশি সবাই পুঁই শাক দিয়ে বানিয়ে দেখেছেন, এবারে একবার কুমড়ো খাড়া দিয়ে বানিয়ে দেখতে পারেন। কুমড়ো খাড়াটা আমি বেশি লাড়বো নি, ভাজা করবো না, আমি এদিকে জল দিয়ে দেবো, দিয়ে চাপা দিয়ে দেবো। জলটা আমার একটু বেশিই লাগবে সিদ্ধ হতে। সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। আমি এবার কুমড়ো পাতাগুলো দিয়ে দেবো। আমার এখানে একটু হলুদটা কম আছে, আমি হলুদ দিয়ে দেবো। আবার কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখুন আমার কচুটা সিদ্ধ হয়ে গেছে। 4-5 মিনিট লেগেছে সিদ্ধ হতে। আমি এখানে গোটা গুঁড়ো জিরে আর গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো। একটু ফুটিয়ে নামিয়ে দেবো, যে সম্বুরে দেবো তরকারিটা। সরষের তেল, ফড়নে সম্বুরা, তেজপাতা একটা কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটু ভালো করে ভাজা করে নেব। আদা ভেজে রেখেছিল, তরকারিটা দিয়ে দেবো। বড়িগুলো যে ভাজা ছিল, বড়িগুলো
দিয়ে রেখে নামিয়ে দেবো।